সুপ্রিয় দর্শক মণ্ডলীকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। আর এই রমজান মাসে সকলে সুস্থ থেকে রমজানে নেক আমল করো, এই কামনাই করি। আমরা সবাই জানি রোজার গুরুত্ব, রোজার ফজিলত সম্পর্কে। কিন্তু রোজাতে যে চাঁদ দেখারও গুরুত্ব আছে, চাঁদ দেখাতেও যে সওয়াব আছে, এটা কি আমরা জানি? রমজান মাসে আকাশে চাঁদ দেখা সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। তাই আমরা পশ্চিম আকাশে সন্ধ্যার একটু আগেই চাঁদ দেখব। আর চাঁদ দেখলে একটা দোয়া পড়তে হয়, এই দোয়া পড়াটাতেও সওয়াব রয়েছে। তাই আমরা চাঁদ দেখে দোয়া পড়ব। আমরা চাঁদ যদি না দেখি তা দোয়াটা পড়ব কীভাবে? তাই চাঁদ দেখে দোয়া পড়ব, আর দোয়ার সওয়াবও আমরা পাবো। আকাশে চাঁদ আসা আর চাঁদ তালাশ করা, এবং চাঁদ যদি দেখে কেউ, দেখতে যদি নাও পায়, যদি দেখার চেষ্টা করলেও আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। তাহলে চাঁদ দেখার কত গুরুত্ব রয়েছে। তাই আমরা চাঁদ দেখে রোজা রাখব। অনেকেই ভাবে হয়তো রোজাটা শুধু শুকিয়ে থাকা, শরীরকে কষ্ট দেওয়া, বা শরীর অসুস্থ হয়ে পড়বে, রোজা রাখলে শরীর অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। অনেকের মা বাবারাও ছেলে মেয়েদেরকে রোজা সম্পর্কে তাগিদ দেয় না, রোজা করা সম্পর্কে উৎসাহ দেয় না। তারা ভাবে হয়তো আমার ছেলে মেয়ে রোজা করলে অসুস্থ হয়ে পড়বে, মাথা ঘুরে যাবে, এভাবে তারা রোজার প্রতি অবহেলা করে। তাই রোজা না রাখলে তারা আমলনামায় যে না প্রাপ্তবয়স্ক হয়ে গেলে রোজা ফরজ করা হয়েছে, রোজা যদি না কেউ রাখে তার আমলনামায় গোনা লেখা হবে। তাই ওসব কথা আমার আর এই যে আমরা তো রোজা করি, আমরা কি দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যায়? তা তো পড়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষ তোমাদের যত নবী রসুল আছে তাদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তাহলে প্রাচীনকাল থেকেই রোজার প্রথাটা প্রাচীনকাল থেকে। তেমনিভাবে তাই রমজান মাসে রোজা করা ফরজ। রোজা না করলে আল্লাহর কাছে সে বড় পাপী ও অপরাধী হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। সুস্থ অবস্থায় প্রাপ্তবয়স্ক নরনারী যদি রোজা না করে, সুস্থ অবস্থায় যদি রোজা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। যখন বিচার হয়ে যাবে তখন তারা রোজা না রাখার কারণে জাহান্নামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটি আনন্দ দেবে। একটা আনন্দ হচ্ছে ইফতারির সময়। রোজাদার ব্যক্তিরা সবচেয়ে বেশি আনন্দ পায় কখন? ইফতারির সময়। রোজা রাখার পর সন্ধ্যার সময় সমস্ত খাবার, ফল পাকড় নিয়ে যখন সামনে বসে ইফতারি করা হয়, তখন সারা রাত যদি কেউ না খেয়ে শুয়ে পড়ে আর সকালে যদি সে নাস্তা করে, সে যতটা না আনন্দ পাবে, রোজাদার ব্যক্তি সন্ধ্যার সময় যে আজান হলে মুখে পানি দেয় বা রোজা খোলে, তার চেয়ে বেশি আনন্দ পাবে, অনেক শতগুণে বেশি আনন্দ পাবে। তাই রমজানে আমরা রোজা ছাড়বো না, রোজা রাখবো। জান্নাতের একটা গেট আছে, যেই গেটটার নাম হলো রাইহান গেট। এই রাইহান গেট দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। এটা হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল গেট। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই গেট দিয়ে ঢোকার তৌফিক দান করুক, আমিন। আর আমরা রোজাটা হচ্ছে আল্লাহর সঙ্গে নিজেদের তাকওয়া, আল্লাহর উপর তাকওয়া। সব রকম এবাদত আছে, অনেক এবাদতই আছে লোক দেখানো। কেউ যদি মনে করে লোক দেখানো ইবাদত করব, সে নামাজ পড়েও লোক দেখানো ইবাদত করতে পারবে, দান করেও লোক দেখানো ইবাদত করতে পারবে। কিন্তু রোজাটা কোনোদিনই লোক দেখানো ইবাদত নয়, সম্পূর্ণ একটা তাকওয়ার জিনিস। কেউ তো মনে করতে, ঘরে যদি কেউ একাও থাকে, বাড়িতে তো সবাই ডিউটি কাজে চলে যায়, বাড়িতে মেয়েরা একা থাকে, সে যদি ভাবে যে আমি এক গ্লাস পানি খেয়ে নেবো বা আমি দুপুরবেলা কিছু ভাত খেয়ে নেবো, কেউ তো জানতে পারবে না, আমাকে সবাই ভাববে রোজা। কিন্তু সে কি পারবে? কোনো রোজাদার ব্যক্তি কি পারবে পানি খেতে বা খাবার খেতে পারবে? একমাত্র আল্লাহর উপর তার সবসময় আল্লাহর উপর নিয়ত থাকবে যে খেলে আল্লাহ আমাকে দেখতে পাবে, আমার রোজা হবে না, আমার রোজা ভেঙে যাবে। তাহলে কত বড় এবাদত, তাকওয়ার এবাদত কত বড়। এই রোজা কোনোদিনও রোজা এবাদতটা লোক দেখানো এবাদত নয়।
মুসলমানদের জন্য রোজা গুরুত্ব ও ফজিলত, প্রচুর গুরুত্ব ও ফজিলত রয়েছে, যা আমরা এতটা জানি না। রমজান হলো বরকত, মাগফেরাত, নাজাতের মাস। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন। হ্যাঁ, আমরা যেমন, আর এই সময় এই মাসে আসমানে কিতাব নাজিল হয়েছিল। এই মাসে তওবা ও পাপ মোচন করার মাস। এই মাস হচ্ছে তওবা ও পাপ মোচন করার মাস। আমরা যেমন কোনো জায়গায় নোংরা, মানে যেখানে হোক নোংরা আবর্জনা হলে আমরা কী করি, ঝাঁট দিয়ে সেটাকে এক জায়গায় জড়ো করে তাকে কী করি, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পুরো পরিষ্কার করে দিই। সেই রকম রমজানে সারা বছর যে যা পাপ করে, গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকে, এসো রমজানে তার মাপ, মানে আমার কাছে ক্ষমা চাও, আমি পাপ ক্ষমা করে দেবো, দিয়ে পুরো নিষ্পাপ করে দেবো। তাই রমজানে আল্লাহ রব্বুল আলামিন সব মানুষের পাপকে ক্ষমা করে দেয়। এই মাস আমাদের জীবনকে সজীবতা এনে দেয় এবং রমজানের এত ফজিলত, গুরুত্ব, তাই আমরা রমজানে মানে সুষ্ঠুভাবে রোজা রাখবো। আর শুধু রোজা রেখে যে শুধু না খেয়ে রোজা রাখবো, পানি খাবো না, খাবার খাবো না, এটা নয়। রমজানে আমাদের মানে ক্ষমা করা হয় এবং আমাদেরকে পাপ থেকে সবসময় দূরে থাকতে হয়, যে কোনো সাবিরা কাবিরা গোনা থেকে দূরে থাকতে হয়। শুধু যে শুকিয়ে থাকলেই রোজা, সেটা নয়। রোজা রাখতে গেলে আমাদেরকে সত্যি কথা বলতে হবে, আমাদেরকে চগলখুরি, মানে গীবত, চগলখুরি এইসব থেকে দূরে থাকতে হবে, তবেই আমাদের রোজা খাঁটি হবে। এবং আমাদেরকে মানে থেকে চুরি করা, মানে উল্টোপাল্টা কথা বলা থেকে সংযত হতে হবে। সব কিছু করলেই তবে আমাদের রোজা ঠিকভাবে কবুল হবে। শুধু শুকিয়ে থেকে আমরা পরের কথা বলবো, পরচর্চা করব, আমরা মিথ্যা কথা বলবো, আমরা চুরি করব, এইসব করলে আমাদের লোকের সঙ্গে লোকের ঝগড়া বাঁধিয়ে দেবো, ফিতনা ফাসাদ বাঁধাবো, এইসব যদি আমরা রোজা করে করি, আমাদের রোজা কবুল হবে না। তাই আল্লাহ রব্বুল আলামিন এই রোজার মাসে, মানে রোজা মাসে মানুষকে পাপ থেকে, বিভিন্ন গোনার কাজ থেকে দূরে থাকতে বলেছেন। তাই আমরা রোজার মাসে কত গোনার কাজ থেকেও দূরে থাকতে পারবো রোজা করে। তাই আমাদেরকে রোজা করে সাবধান হতে হবে। আমাদের রোজা যেন সঠিক হয়, আমাদের রোজা যেন বিশুদ্ধ হয়, তাই আল্লাহর দরবারে যেন আমাদের রোজা কবুল হয়। আল্লাহ আমাদেরকে এইভাবে রোজা করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হাফিজ, এই বলে শেষ করছি।